হ্যাঁ ইনড্রাইভ থেকে। আপনি খুশি আছেন তো ভাই? আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। ঠিক আছে ভাইয়া 300 টাকা দিন ভাই, রাস্তাটা পুরো জ্যাম ভাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করে দেই। ভিউয়ার্স, ওভার একটা কল ঢুকছে, যাবে গুলশান 1 নাম্বার, ভাড়া আসছে গিয়ে 248 টাকা। উনি বলছে যে পোস্ট অফিসের গলিতে আছে পূর্বীর পিছনে। আমি ওনার লোকেশনে চলে আসছি, এখন দেখি ওনাকে একটা কল দেই। হ্যাঁ ভাই, আমি আপনার লোকেশনে ভাইয়া। ঠিক আছে, এখন বাজে ধরেন 9টা বাজে। এখন 9টা থেকে শুরু করলাম, আমার কিলোমিটারটা 0 করে দেই। দেখবো আমি 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত গাড়ি চালাবো বা 12টা পর্যন্ত গাড়ি চালাবো, চালিয়ে কত টাকা ইনকাম করি সব বলে দিব। সাথে থাকেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1 মিনিট 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তার জন্য ফাইন করা হবে। আপনি লেট করে ফেলছেন ভাইয়া, 2 মিনিট লেট হয়ে গেছে। 2 মিনিট লেট হয়ে গেছে আপনার। গুলশানে যে পুলিশ প্লাজার দিকে যাইতেই না, ওখানে নামবেন। আচ্ছা ঠিক আছে, ওঠেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে ওনাকে আমি নিলাম। এখন আমি চলে যাব মাটিকাটা হয়ে, বনানী হয়ে গুলশান 1 নাম্বার পুলিশ প্লাজার দিকে উনি নামবে আর কি। সাথে থাকেন ভিউয়ার্স, কত কিলোমিটার হয় মিরপুর পূর্বী থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিব। হায় হায় রে, আজকে গুলশান বনানী পুরাটাই মনে হয় প্রচুর জ্যাম। তা না হলে ভাড়া তো অনেক বেশি আসছে, এত বেশি আসার কথা না, বলা যাচ্ছে না। ও মাই গড, আজকে পুরা রাস্তায় জ্যাম। আল্লাহ, ফার্স্ট ট্রিপে যদি এরকম জ্যাম হয় তাহলে কেমনে কি? ওরে বাপরে, পুরাটাই তো জ্যাম আজকে। দেখেন এয়ারপোর্ট রাস্তা পুরাটাই জ্যাম, মানে যেটা এয়ারপোর্ট থেকে আসে ওই রাস্তাটা বনানীর দিকে গেছে, গুলশানের দিকে গেছে, পুরা জ্যাম। 251 টাকা ভাড়া আসছে ভাইয়া। ভাঙতে দিন ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। বড় ভাই 20 টাকা বেশি আসছে। ভিউয়ার্স, ভাইয়া আমাকে 20 টাকা বেশি দিছে। আমি ওনাকে বলছি, ভাবছিলাম যে উনি ভুলে দিয়ে দিছে, বাট না, উনি ইচ্ছাকৃতভাবে আমাকে 20 টাকা বেশি দিছে। যাক আলহামদুলিল্লাহ, 20 টাকা টিপস পেলাম সকালবেলা। এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে মধ্য বাড্ডার দিকে। সাথে থাকেন ভিউয়ার্স। পূর্বী থেকে এখানে হচ্ছে গিয়ে 11 ধরেন ভিউয়ার্স 12 কিলোমিটার। 12 কিলোমিটারে পেলাম হচ্ছে গিয়ে 270 টাকা। ভাই ওভার একটা কল ঢুকছে, 127 টাকা ভাড়া, যাবে কই জানো, পান্থপথ স্কয়ার হসপিটাল। ভাই আপনি পান্থপথ স্কয়ার হসপিটাল যাবেন? আচ্ছা ঠিক আছে, নেন। ভিউয়ার্স, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, বৃষ্টি হবে হয়তো বা। এটা হচ্ছে পান্থপথ স্কয়ার হসপিটাল। ভাইয়া এখানে নামবেন? তো উনি আমাকে বললো একটু দাঁড়ান, আমি টাকা তুলে আনতেছি। ভিউয়ার্স, উনি চলে আসছে। ভাঙতি নেই ভাইয়া, একটা মিনিট ভাই, দাঁড়ান, একটা কল আসছে তো, আমি একটু কথা। ভাড়া আসছে ওদিকে 127 টাকা, 56 পয়সা আসছে।
হচ্ছে 200। ভিউয়ার্স একটা কল ঢুকছে, যাবে মিরপুর। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি ওই পাশটাতে আছে, মানে পিছনের সাইডটাতে আছে। এখন আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ওনাকে নিয়ে দেন তারপর মিরপুর হার্ট ফাউন্ডেশন উনি যাবে, ওনাকে নিয়ে আমি হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আপনি মিরপুর নেক্সট? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেন ভাই। ভাই পেমেন্টটা তো ক্যাশই করবেন না? আচ্ছা ঠিক আছে, উঠুন। উঠছেন না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উঠুন ভাই। হ্যাঁ উঠুন। ভাড়া আসছে 149 টাকা, অর্থাৎ 50 টাকা। ভাই চলে আসলাম হার্ট ফাউন্ডেশন। 150 টাকা দাম ভাই। ভাঙতে তো নাই ভাই আমার কাছে, একেবারে ভাঙতে নেই আমার কাছে। ভাঙতে আমার কাছে হবেই না একেবারে ভাই, আমার কাছে নোট ভাঙতে হবে না। দেখেন না ভাই, তো ভাঙতে নেন না এই জায়গার থেকে, দেখেন ভাঙতে নেওয়া যায় নাকি। আপনার কাছে কয় টাকা আছে? হ্যাঁ 3 টাকা কম করে দেন, সমস্যা নেই। কত আছে? 140। সমস্যা নাই, কোনো দাবি নাই ভাই, আল্লাহর রহমতে কোনো দাবি রাখুন ভাই। আপনি খুশি আছেন তো ভাই? আপনি খুশি আছেন? আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওনার কাছে 3 টাকা কম ছিল, আমি নিয়ে নিছি। 3 টাকা কোনো টাকাই না, আল্লাহর রহমতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। একটা কল দিচ্ছে 275 টাকা, 13 কিলোমিটার, ইংলিশ রোড। এটা যাবে হচ্ছে গিয়া গুলিস্তানের দিকে। আগে দেখি উনি কোথায় আছে। এটা তো পার্সেল মনে হইতেছে। ভাই কোথায় যাবেন? ঠিক আছে, আমি আইসা আপনাকে কল দিচ্ছি ভাইয়া। 5 মিনিট, 5-6 মিনিট, ঠিক আছে। ভিউয়ার্স চলে আসলাম 60 ফিট বারেক মোলার মোড়। এখান থেকে একটা পার্সেল যাবে ইংলিশ রোড। হ্যাঁ পার্সেল যাবে না? কোথায়? এটা যাবে? আচ্ছা ঠিক আছে, পার্সেল এটা না? আচ্ছা ঠিক আছে, ফোন থেকে একটা কল দিয়ে দেই তাইলে। ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান। ইংলিশ রোড আলাদা হবে, ইংরেজি মেইন রোডে। হ্যাঁ ওই মেন রোডে চিনছি আমি ভাই, মেন রোডেই আলাদা হবে। আপনি একটু কথা বলে তারপর আমি মেইন আলাদার সামনে একটা ফোন দিই। আলাদার সামনে, হ্যাঁ চিনছি ব্যাংকটা আমি। হ্যাঁ ওইটা উবারওয়ালার নাম্বার, যে বাইকওয়ালার কাছে দিচ্ছে এই নাম্বারটা। আপনি ওনার লগে কথা বলেন, ওনার একটু ডিটেইলসটা বলে দেন। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ব্যাংক না? আলাদা ব্যাংকের সামনে আইসা কল দিলে তো হচ্ছে আপনাকে। হ্যাঁ কতক্ষণ লাগবে? ভাই রাস্তায় দেখি কতক্ষণ লাগে আসতে। 1 ঘন্টা? 1 ঘন্টা? হ্যাঁ লাগো, আসেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 200, কিন্তু আমার 270 টাকা দেখাইছে ভাড়া। আপনার ডিসকাউন্ট ছিল? হ্যাঁ ডিসকাউন্ট আছে। কত টাকা ডিসকাউন্ট ছিল? 20%। 20% ডিসকাউন্ট, 70 টাকা নাই আছে। আপনি ফোন দিয়ে বন্ধু। এটা তো দেখাইবে। আচ্ছা ঠিক আছে, কত? 300? ভাই ভাঙতে তো নাই আমার কাছে, ভাঙতে পেরে দেন না আমারে। ভাই বেশি আসলে আমি আপনাকে কল দিব। ঠিক আছে, ধন্যবাদ। না না, মাঝে তো ওভারে জ্যামে পড়লে ভাড়া বাড়ে, এটা উনি চালায়, বাড়ে। ভাড়া আসছে 270 টাকা, কিন্তু ওনার ডিসকাউন্ট ছিল, এই জন্য ভাড়া আসছে 200 টাকা। সমস্যা নাই, আমি রাইডটা স্টার্ট দিয়ে দিছি। আচ্ছা আমি পাঠাও থেকে একটা কল নেই। একটা কল পেলাম হচ্ছে গিয়া ইন ড্রাইভে যাবে হচ্ছে গিয়া আসাদ গেট, 110 টাকা ভাড়া আমি অফার করছি, উনি রাজি হয়েছে। তো উনি সামনের দিকে আছে, মানে ওই দিকটা আছে স্বপ্নর সামনে। আমি ওনাকে নিব, নিয়ে দেন ওনাকে আসাদ গেট নামিয়ে দিয়ে নিউ মার্কেট হয়ে চলে যাব হচ্ছে গিয়ে বংশাল। আমি চলে আসছি, উনি বলছে স্বপ্নর সামনে আছে। ওই তো স্বপ্ন। আমি বিশ্বাস করতে পারতাছি না যে আমি ইন ড্রাইভে ট্রিপ নিছি। আই ক্যান বিলিভ দিস ভিউয়ার্স। আমি ওনাকে ফোন দিছি, দেখি উনি কোথায় আছে। আমি তো স্বপ্নর সামনে দাঁড়িয়ে আছি, বাট উনি কোথায়? কল তো ঢুকতেছে না। আপনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ইন ড্রাইভ থেকে আমি কল দিচ্ছিলাম আপনাকে, ফোন ঢুকতেছে না ভাইয়া। আচ্ছা নেটওয়ার্ক ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, নেন ভাইয়া। রাইট স্টার্ট।
That complete, yes. ভাঙকি নাই ভাইয়া 10 টাকা দেন। 10 টাকা তো ভাঙতে নাই, 5 টাকা আছে। দেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। তো ভাড়া আসছিল 8 টাকা, এখানে আমি 3 টাকা কম নিলাম, সমস্যা নাই। তো ভিউয়ার্স 105 টাকা পেলাম, রাইডটা সম্পূর্ণ করে দিলাম। ভিউয়ার্স আমি চলে আসলাম ইংলিশ রোডের, ভাই আমি চলে আসছি আল আরাফা ব্যাংকের সামনে। আপনি স্যাম্পল দিছি একটা। হ্যাঁ স্যাম্পল দিছি একটা, 1 মিনিট দাঁড়ান, দেখেন ঠিক আছে। এটাই না, কিছু বলে নাই তো, টাকা দিয়ে দিছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভিউয়ার্স ভাড়া দেখাইছে 200 টাকা, কিন্তু যখন আমি কলটা অ্যাকসেপ্ট করবো তখন দেখাইছিল 270 টাকা। ভিউয়ার্স দেখেন এই টিপটাতে আমি কত টাকা ইনকাম করছি। এই টিপটাই পেলাম হচ্ছে 270, আর আমি ইন ড্রাইভ একটা টিপ নেই 100 টাকা। এই হচ্ছে গিয়া 370 টাকা, 380 টাকা। ওনে পেলাম 5 টাকা, এনে 5 টাকা, প্রায় 380 টাকার মতো একটা টিভি ছিল আমার। এখন দেখবেন আমি তাঁতীবাজার মোড় থেকে কিভাবে অফলাইনে টিপ নেই, সাথে থাকেন। এবার দেখেন, এখন আর অ্যাপে টিপ নিব না, দাঁড়াও মামা, অফলাইনে টিপ নিব একটা। কই চলেন, 200 টাকা দিন ভাইয়া, 120 টাকা। পুরো রাস্তার জ্যাম ভাই, এটা পুরোটা জ্যাম। এটা 180 টাকা দিন ভাইয়া। গুলিস্তান থেকে পল্টন থেকে 150 টাকা দেওয়া যায়, পল্টন থেকে কিন্তু 150 টাকা দেওয়া যায় আমরা ভাই। 70 টাকা দিয়ে আসেন ভাই, পুরো রাস্তা জ্যাম ওইদিকে, যে দেখেন আইসে ভাই। ভাই কই যাবেন? কই মেন রোডে নামবেন? চলেন, 200 টাকা দিন ভাই। 150 টাকা হয় না ভাইয়া, 180 টাকা যাবেন? 180 টাকা যাবেন? পুরো রাস্তা জ্যাম আছে ভাই এদিকে। কই যাবেন? এদিকে আন ভাই। মানুষ কই যাবেন? পঙ্গু হসপিটাল চলেন, 300 টাকা দিন ভাই। কত দেবেন ভাই? হ্যাঁ 250 টাকা যাবেন? পঙ্গু হসপিটাল 150 টাকা কয় কই? খিলগাঁও নন্দীপাড়া না, ওদিকে যাবেন। কই যাবেন ভাইয়া? চলেন, 1 নম্বর কোথায় যাবেন? চলেন ভাইয়া, 300 টাকা দিন ভাই। রাস্তাটা পুরো জ্যাম ভাই। আচ্ছা যাই হোক, আজ 20 টাকা ভাড়া দিন ভাই। আসেন 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 ভাই, আপনি তো নাসুর বান্দা ভাই, 250 টাকায় দিবেন ভাই। প্রতিদিন যান? আচ্ছা লন, আচ্ছা উঠেন ভাই, তাহলে জায়গা উঠেন ভাই, সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখলেন আপনারা আমি কিভাবে তাঁতীবাজার মোড় থেকে কন্টাক্টে টিপ নিয়ে নিলাম। মিরপুর 1 নাম্বার যাচ্ছি, ভাড়া 250 টাকা। ভিউয়ার্স বৃষ্টি পড়তেছে আজকে, রাইড শেয়ারিং প্লাস বৃষ্টি, হায় হায়। আসলে যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য আসলে একটা সমস্যা, বিরাট বড় একটা সমস্যা। এটা মোকাবেলা করার জন্য আসলে বৃষ্টি মোকাবেলা করার জন্য কোনো কিছু তাদের সাথে নাই, আর কিছু থাকলেও কোনো প্রতিক্রিয়া করতে পারবে না, কারণ কোনো যাত্রী বৃষ্টির ভিতরে উঠবে না। যতই আপনার রেইনকোট থাকুক, 1টা 2টা 3টা, যাত্রী বৃষ্টির ভিতরে আপনি পাবেন না। ভাই দেখছেন কি জ্যামটা ছিল ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স উনি মিরপুর বাংলা কলেজের সামনে নেমে গেছে। তো এখন আমি চলে যাবো বাসায়। আর বৃষ্টি হইতেছে, দেখেন বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছে, আর এই বৃষ্টিতে ট্রিপ পাওয়া যাবে না, তাই আমি এখন বাসায় চলে যাচ্ছি। আমি এখন পর্যন্ত গাড়ি চালাইছি হচ্ছে গিয়ে 54 কিলোমিটার। 54 কিলোমিটার ইনকাম করছে হচ্ছে গিয়ে 1120 টাকা। সময় লাগছে মাত্র 5 ঘন্টা, সময় লাগে নাই।